মুখ্যমন্ত্রী এই যে মুখ্যমন্ত্রী দুইটা স্টেটমেন্ট, ওটা হলো ওই আমরা কয়েকদিন পূর্বে আমরা যেটা দেখেছি, আজকে 4-5 মাস পূর্বে 6 মাস পূর্বে, যে বন্যা জেহাদ এই ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গেট নিয়ে মুখ্যমন্ত্রীর এত মানে জ্বলন, ইউএসটিএমের যে বৈধতা সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইউএসটিএমের শিক্ষাগত অর্হতা নিয়ে ওটা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইউএসটিএম থেকে কোয়ালিফাইড হয়ে ডিগ্রি নিয়ে আসা ছাত্রদেরকে উনি আসামে এই কোনো অ্যাপয়েন্টমেন্টে সই দেবেন না, ওটা তো মুখ্যমন্ত্রীর বাধা। তখনই আমি অনুমান করেছিলাম, বিশ্বাস করুন, আমি 1 মাস পূর্বে মহবুলকে পেয়েছিলাম একবার ট্রেনে, তখন আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী আপনার উপরে আর আক্রমণ করবেন। এটা অপ্রত্যাশিত নয়, এটা প্রত্যাশিতই। কারণ দেখুন, বিজেপির যেটা আদর্শ, এই ভারত জলপটি আমি বলে থাকি, বিজেপির আদর্শ যেটা মাইন্ডসেট, যেটা পারসেপশন, যেটা চিন্তাধারা, যেটা আইডিওলজি বিজেপি, সেটাতেই ভ্রান্তি, সেটাতেই ভ্রান্তি। ওরা দেশে শুধু বিদ্বেষ এবং হিংসা, বিদ্বেষ, হিংসা, ডিভিশন, সমাজকে বিভিন্ন ভাগে বিভক্ত করে শাসন ক্ষমতায় টিকে থাকতে চায়। ওদের কোনো বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক কোনো অ্যাপ্রোচ নেই, ওদের কোনো বিজ্ঞান ভিত্তিক ডেভেলপমেন্টের জন্য কোনো প্ল্যান নেই, পলিসি নেই, শুধু সাম্প্রদায়িকতা, পাকিস্তান, মুসলমান, এগুলি ওদেরকে ইস্যু। আর এখন এই যে ওরা হিংসা এবং বিদ্বেষের যে প্রচার এবং প্রসার করতে 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 সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন ভারতবর্ষে, সংখ্যা গরু এবং সংখ্যা লঘুর মধ্যে, এই দুটা সম্প্রদায়ের মধ্যে যে দেওয়াল যেটা খাড়া করেছে, ওরা দেওয়াল খাড়া করার যে প্রচেষ্টা যারা অব্যাহত রেখেছে, ওরা এই দেশকে ওরা বরবাদ করে দিতে চায়, এই দেশকে ওরা ধ্বংস করে দিতে চায়। ওরা বলে ইউনিটির কথা, কিন্তু করে কি? ঐক্যতার কথা বলে, কিন্তু করে কি? ডিভিশন। ওরা বলে অখণ্ড ভারত, ওদের দম আছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকে সংযুক্ত করার, ওদের কোনো চিন্তা আছে বলে মুখে, কিন্তু এদের সৎ সাহস নেই। আর ওরা যদি সৎ সাহস থাকতো তাহলে ভারতবর্ষ ডিভিশনই হতো না। ভারতবর্ষের স্বাধীনতার পূর্বেই ওরা এই বিবেকগামী, এই বিদ্বেষপূর্ণ মাইন্ডসেট পারসেপশন নিয়ে রাজনীতি শুরুয়াত করেছিল, এখনো সেটা অব্যাহত আছে। ওরা ভারতবর্ষকে ডেভেলপ হতে দেবে না, অ্যাডভান্স হতে দেবে না। ওদের এই কি বলবো বুড়া চিন্তাধারা, সেটা দেশকে বরবাদের দিকে নিয়ে যাবে। মানুষের মধ্যে হিংসা, মানুষের অন্তর হিংসা পোষণ করবে, মানুষের মনের মধ্যে মানবতাবোধ, মানুষের মধ্যে থেকে উন্নয়নের চিন্তা, আধুনিক চিন্তা, সায়েন্টিফিক ভ্যালুজ, সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেগুলো শেষ করে দিতে পারা। আচ্ছা, সুতরাং ওটা অপ্রত্যাশিত নয়। আপনার ওটা যখন দেখুন মেহবুলককে কি করা হয়েছে, সেখানে গোলাম আজম খানকে কি করা হয়েছে। আজম খান হিস্ট্রি 81 কেসেস এগেইনস্ট আজম খান, 81 কেসেস। আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন? তিনি মাদ্রাসা বন্ধ করে মুসলমানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান। ওইদিকে আবার আজমলের এই একটা ফাউন্ডেশন থেকে কিছু সংখ্যালঘু ছাত্ররা চান্স পেয়েছিল, ওতে ওদের মুখ্যমন্ত্রী জ্বলন, ওদিকে মুখ্যমন্ত্রী জ্বলন। এই যে ডবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই স্কুল যেটা আছে, বিজেপি যে দোকান বা যে স্কুল চালিয়ে যাচ্ছে, ওখানে শুধু হিংসাই ওদের মানে অন্তরে থাকে, এবং ওরা হিংসার টিচিংস দিয়ে থাকে, হিংসা বিদ্বেষে লালন পালন ওরা করে থাকে। আর আমরা কংগ্রেস, মহাত্মা গান্ধীর কংগ্রেস, সর্দার প্যাটেলের কংগ্রেস, জওহরলালের কংগ্রেস, নেতাজি সুভাষ চন্দ্র বসুর কংগ্রেস কি শিখায়? দেশের জন্য কুরবানি শিক্ষা দেয়, দেশের জন্য চূড়ান্ত স্যাক্রিফাইসের শিক্ষা দেয়, দেশের জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়। সেই জাতীয়তাবাদের শিক্ষা দেয় কংগ্রেস।
সবাইকে নিয়ে চলার শিক্ষা দেয় কংগ্রেস, সবাইকে নিয়ে একটা ইউনাইটেড ভারত ফর্মেশন করার ভাবনা থাকে কংগ্রেসের। আর এটা ঠিক উল্টা স্ট্যান্ডটা হলো এই ভারত জনতা পার্টি। সুতরাং ওটা তো অবধারিত। এবং এই যে বর্তমান যে অবস্থা যেটা, এটা কোথা থেকে কোথায় গিয়ে যে দাঁড়াবে, আগামী 10 বছর, 15 বছর, 20 বছরে ভারতবর্ষের অবস্থা হিংসা এবং বিদ্বেষের যে হাইটটা কোন লেভেলে গিয়ে পৌঁছাবে সেটা তো ঈশ্বরই জানে। তো আপনি আপনি এটাই বলতে স্টপ।